আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে ফুলকপির পেঁয়াজু বা ফুলকপির পাকোড়াও বলা যেতে পারে। বিকালের জন্য মুচমুচে একটি নাস্তা রেসিপি। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি, এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 4টা রসুনের কোয়া। আমি এগুলো একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, আরও বেশি ভালো হবে তখন। এখানে নিয়ে নিয়েছি 4টা ফুলকপির ফুল, এটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি গ্রেটারের ছোট ছিদ্রটি দিয়ে আমি ফুলগুলো গ্রেট করে নিচ্ছি। এগুলো আমি গ্রেট করে নিয়েছি। ডালটাও ব্লেন্ড করে এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সামান্য পাঁচফোড়নের গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এই পেঁয়াজগুলো ভাজার জন্য আমি আগে থেকে একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি ভেজে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমি প্রায় সময় পেঁয়াজু তৈরি করে থাকি। এটার মধ্যে পেঁয়াজু তৈরি করলে কালারটা খুবই সুন্দর আসে আর খুবই ক্রিস্পি হয়। এই পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিয়েছি। একটা পেঁয়াজু নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবে। 4টা মাত্র ফুল দিয়ে এত সহজে পেঁয়াজু তৈরি করা যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।